মুসলিম প্রধান অতিথির আগমন সম্মানিত উপস্থিতি আসে গান করেন ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, আমরা সকলে জবান বন্ধ করবো, রাজি আছি? আমাদের সামনে যিনি আছেন তিনি কে? তিনি কে? তিনি কে? তিনি আল্লাহর মালিক, তিনি সন্দেহ আছে? তিনি বিশ্বের প্রতিকৃতি কোনো সন্দেহ আছে? তিনাকে দেখলে বিশ্বরীকে দেখা যায় কোনো সন্দেহ আছে? সুতরাং আমরা কেবলাদার হুজুরের সামনে যেইভাবে জবান বন্ধ রেখে আদবের সাথে আমরা বসে থাকতাম, সেইভাবে আমরা আদবের সাথে আমরা বসবো, আমরা কোনো কথা বলবো না। এখনই আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়েছেন আমাদের মধ্যে জাতীয় পার্টি মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আলী খান মুজাহিদ সাহেব। জাকের পাতি জাকের পাতি জাকের পাতি জাকের পাতি হে অতিথি হে বহাল, হে অতিথি হে বহাল, প্রধান অতিথি আগমন, মিজু বাজারের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মিজু বাজারের আগমন, নারায়ণ তাকবীর। ঠিক আছে ঠিক আছে। আমরা যখন বন্ধ রাখি साउंड सब दिखा आप रही ऑडियंस दोनों तुम ठीक हो तो कैमरा Allah telah khaskan akan menjadi orang kaya haji. Alhamdulillah. Alhamdulillah minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Allahumma ghayra ordarana wa qadara buraya. আপনাদের সবাইকে এই বিদ্যালয় ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার পরমপ্রিয় বন্ধু ইসলামী এবং অর্থনীতি ছাত্ররাজি ছিলাম অপরাধ প্রবাহিত আপনাদের উপস্থিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা প্রান্তীয় ভাইয়েরা এবং অন্তরা আমরা সকলে এমন কোন অস্ত্রকে বেদনাক্লিষ্ট হৃদয়ে অশ্রুসজল হয়ে কদম খেয়াল করে আল্লাহর বন্ধু সৈন্যদের কদম পাকে অবন্ধিত কুম্বন অগণিত শ্রদ্ধা, অগণিত ভালোবাসা, অগণিত কেন্দ্র নিবেদন করছি। উত্তরাধিকার মহামান্য খাজা মিয়া গল্লগার বিদ্যুৎ সাহেবের কদম পাকে সুন্দর দুষ্ট
তাদের সকলের কাছে আমাদের সকলের সুন্দর এবং যারা কনিষ্ঠ তাদের কবরে আপনাদের অবন্ত চুম্বন ও আমার শ্রদ্ধার ভালোবাসা এবং দোয়া শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রাণের ভাইয়েরা এবং বোনেরা, আজকে মনে একটি বক্তব্য আসরা কর্মস্তব্ধ হয়ে যাওয়া দুঃখর করে কাটে মাথার ভিতরে চাপ আসে। এই বাজিনিয়ে নিয়েছিলেন যদি এই বাজিনিতে আমরা এমন এক মহামানব মহানবী জগত মহামানব দরজায় উন্নত মহানবীর মধ্যে হাতি বললেন আসলাই তাহার আসবে না। তিনি ছিলেন রহমতের দুনিয়া আল্লাহ তাআলা তরফ থেকে রহমত রচনা করা হয়েছে। সেই রহমত আমার বিশ্ব আমার দয়াল বাবা মহাসরোবরে আল্লাহ তাআলা দান করতেন এবং সেখান থেকে আমরা রহমত লাভ করতাম। আমাদের কাছে আল্লাহ রহমত বিস্তারিত সেই দানঘর লোকে দিয়েছিলেন তিনি সৃষ্টি জগতের জন্য। আমার দয়ালের পক্ষ থেকে সৃষ্টি জগতের জন্য তিনি আল্লাহ মাঠ থেকে থাকতেন। লাশ মানব বৃক্ষ তরুলতা মানব জনক সকলের জন্য আপন গ্রহ নক্ষত্র সবাই জন্য পরিহার করে থাকছে। তাই এত বড় নিয়ামক এত বড় রহমত আমরা কি আর পাবো আর তো পাবো না। এত আনন্দ এত হাসি খুশি এত রহমতের দেওয়া আমাদের হৃদয়ের চাইবে না, এগুলো একটু কান্দলিত করবে না। তারপরে সেই মহাবান্ধবের উত্তর দিকে শক্তি করে রূপান্তর করে আল্লাহ তাআলার ইচ্ছা পরিবার হুজুরের তৎকালীন দিকে আমরা সামনে বসে রেখেছি। সামনে আগায় যাচ্ছি কিসের জন্য? কারণ ওখানে আমাদেরকে একটা হুকুম দিয়ে গেছে। ঈশ্বরী দল বাবা আমাদেরকে হুকুম দিয়ে গেছে যে বাবা তাকে পার্টি পরীক্ষা করে যাওয়া আল্লাহ রসুলের দল পরিবারের মধ্যে দিয়ে যেভাবে ইসলামের পূর্ণ চর্চা এই দলের মধ্যে দিয়ে ইসলামের মাধ্যমে প্রাপ্ত করলে যেভাবে শিক্ষা দিলাম সেইভাবে তোমরা ধারণ করবে এবং সেই পথ ধরেই করার জন্য একটা শান্তি স্থাপন করবে। আল্লাহ সৃষ্টিকে রক্ষা করবে এবং আল্লাহ স্রষ্টার সান্নিধ্য সাধনা যে শিক্ষা আমি দিয়ে গেলাম সেই শিক্ষার পথে তোমরা অগ্রসর থাকবা এবং যেটাকে একত্রীভূত করে তোমরা দেশকে সাজা করবা। মানব জাতিকে নতুন ভাবে রাঙাবা, দেশের মানুষকে নতুন ভাবে রাঙাবা, দেশ জাতিকে নতুন ভাবে সজ্জিত করবা, যাতে করে মানুষ শান্তি পায়, রহমত লাভ করে আল্লাহ তাআলা এবং দুনিয়া এবং পরকালের মুক্তির সামনে তিনি এত বিনিয়োগ দিতে পারে। আমরা মানুষ আমরা মানুষ আল্লাহ সৃষ্টি জানোয়ারের হয়তো নিকৃষ্ট হয়ে গেলে তা আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দিয়ে হতে পারে না সেই দামটা। তাই কোন সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুন আলাল মুহসিনিন। আল্লাহ বলেন সত্যবাদী সঙ্গী হও এবং নিশ্চয়ই আল্লাহ রহম করে আল্লাহ দিনে করবে। তাই আমরা আল্লাহ কোনো মুক্তি পাই। পুনরায় মজার করে চাইতে থাকলে সেখানে আল্লাহ তাজাল্লি থাকা চলতে থাকে, আল্লাহ রহমতের ঢের অবস্থিত হয়। কারণ এই অস্তিত্ব রাজ্যের আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলার রূপ সাথে সৃষ্টি জগতের খেলা। তাই সেখানে গেলে রহমত পাওয়া যায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া তাই গম্ভীর থাকে এবং ওখানে কিছু পাওয়া না গেলেও সেখানে গেলে দুরারোগ্য গতি ভালো হয়। সেখানে গেলে সেখানকার তবরক খাইলে আল্লাহ রহমত করেন, আল্লাহ খুশি হয়। সাম্য শৃঙ্খলা ঐক্যবাদ কিছু শেখা যায়, উচ্চ নিচের ভেদাভেদ থাকে না। ইসলামী ফিতরাত যা ইসলামী শিক্ষা ইসলামের মাধ্যমে রাসূলুল্লাহ ঐক্যের শিক্ষা দিয়েছে এবং হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে
অহংকারের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে ভাই ভাই সকলে মিলিত হয়ে এক আল্লাহ বান্দা হিসাবে মত হিসাবে ঐক্যবদ্ধ তাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাই প্রতি হচ্ছে, সেই শিক্ষাই শানিত হয়েছে বারবার বারবার। যতই শয়তানের অসুরতা আমাদেরকে গ্রাস করেছে, ততই আল্লাহ বন্ধু করে জগতে এসেছেন এবং তিনাদের মাধ্যমে আল্লাহ তাআলার মানুষ রৌশন হয়েছে। কারণ সেই অস্তিত্বের উপরে আল্লাহ তাআলার তাজাল্লি তাদের বর্ষিত হয়। অদৃশ্য জগৎ চোখ আমাদের নয়, যদি থাকতো তাহলে আমরা উপলব্ধি করতে পারতাম। সেই অজুদ রাজ্যের উপরে আল্লাহ তাজাল্লি ঢেউ খেলে, তাই তার কাছে গেলে আল্লাহ তাআলা সেই তাজাল্লির ছোঁয়া পাওয়া যায়। মানুষের তখন ভিতরের মালিন্য, বাতাস কাক বাতের মালিন্য, আগুন পানি মাটি বাতাসের যে মালিন্য, সৃষ্টি জগতের যে মলিনতা এবং দুর্গন্ধ এবং শয়তানের উৎসতা, নাফসে আম্মারার কুখায়ের সমস্ত কিছুর উপরে সেই তাজাল্লি আল্লাহ তাজাল্লি এসে পড়ে। তখন পূর্ণ পবিত্রতা আস্তে আস্তে আসতে থাকে। মাথার চান্দি হতে পায়ের তলা পর্যন্ত জাহেরে বাতেরে মানুষ পবিত্র হইতে থাকে। তার চিন্তা বদলে যায়, তার কল্পনা বদলে যায়, তার চক্ষু কর্ণ নাসিকা বদলে যায়, তার হৃদয় রাজ্য বদলে যায়, তার কল্পনা রাজ্য বদলে যায় এবং তার ভিতর তখন নতুন গুণ আসে। তখন সে সুরভিত হয়, তখন সে সুরভিত হয়, তখন সে মানুষের মতো মানুষ হয়, আল্লাহ পিয়ারা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে স্বীকৃতি লাভ করে মসজিদের কামের চরণে থেকে এবং তার আদেশ নির্দেশ পালন করে খেদমত করতে করতে, ইবাদত করতে করতে, তার নির্দেশনা অনুযায়ী নির্দেশিত পথে পালন করতে করতে তখন তার ভিতরে আল্লাহ তাআলার সিফাতি নূর এবং আল্লাহ তাআলার জাতি নূরের দিকে অগ্রসর হতে থাকে এবং আল্লাহকে চিনতে পারে দুনিয়া থেকে। তা না হলে মান কানা ফি হাযিহি ওয়া মা খাফা ফি আখিরাতি, আমার দুনিয়াতেও সে অন্ধ থাকবে, পরেও তাদের অন্ধ হয়ে উঠতে হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহি ওয়া লা সামিহিম ওয়া লা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি, চোখ আছে দেখার ক্ষমতা নয়, কান আছে বধির এবং শোনার ক্ষমতা নয়, মস্তিষ্ক আছে চিন্তা করার ক্ষমতা নয়, হৃদয় আছে কল্পনা করার ক্ষমতা নয়, অথচ তারা মানব বুকে ঘুরতেছে। মানুষ শয়তানে রূপান্তরিত হয়ে মানুষের সামান্য পৃথিবীর জন্য, যার কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তবে বলতেন, বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই, পরবর্তী মুহূর্ত তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে তা তোমরা জানো না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তাই তোমরা প্রতি মুহূর্ত পবিত্রতার সঙ্গে থাকো, অজুর সঙ্গে থাকো, আল্লাহর ইয়াদের সঙ্গে থাকো, আপন পীরের মহব্বত নিয়ে থাকো, রাসূলুল্লাহ পাক মহব্বত হাসিল করার চেষ্টা করো এবং আল্লাহ তাআলার ইয়াদ থেকে তোমরা গাফিল হও না, গায়রুল্লাহর পথে তোমরা যাও না। প্রতি নিঃশ্বাস তার উপর নিঃশ্বাস তোমার শেষ নিঃশ্বাস হবে, তা তো তুমি জানো না। এক মুহূর্ত পরে তোমার ভাগ্যে কি আসতেছে তাও তুমি জানো না। এই মুহূর্তে যদি তোমার দিক নিভে যায়, যদি তোমার মৃত্যু চলে আসে, তাহলে তুমি কি জবাব দিবে? তুমি ভাবো, তুমি চিন্তা করো এবং আল্লাহর কাছে পানা চাও মনে মনে, সর্বসময় তুমি তওবা করো এবং অজুর সাথে থাকো, পবিত্রতার সাথে থাকো এবং আল্লাহকে স্মরণ করো। আল্লাহর গাফিল হয়েও না, গায়রুল্লাহর পথে যায় না, রাসূলুল্লাহ পাক মহব্বত হাসিলের পথে আপন মুর্শিদকে জীবনের সাথে বেশি ভালোবাসার চেষ্টা করো। তাই ওলি আল্লাহর দরবারে যখন মানুষ যায়, অবশ্যই কামের মোকামে ওলি আল্লাহ, কারণ ওলি আল্লাহ নামের বহু শয়তান দুনিয়াতে ঘুরতেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। নিজেদের খবর রায়, অথচ তারা মরিচ বাড়াইয়া তারা নিজেদের স্বার্থ সিদ্ধ করতে চায়। নিজেরাও কিছু জানে না, মরিদানও কিছু জানে না এবং এই সরল সরল বাণীগুলিকে তারা পথভ্রষ্ট করে। এক শ্রেণীর আলেম আছে, কথা করতে আলেম, দুনিয়া লোভী আলেম, তারা দুনিয়া লাভের জন্য মানুষদেরকে পথভ্রষ্ট করে। অতএব এই ভ্রান্ত পথে এবং ধ্বংসপ্রাপ্ত পথের অনুসারী যারা আধ্যাত্মিকতার নামে মানুষকে ধোঁকা দেয় অথবা শরীয়তের নামে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে পথভ্রষ্ট করে, তাদেরকে আল্লাহ আমাদেরকে নিরাপদ করে।
তাই ওই যে কথা আমি বললাম যে গোলাপের মতো সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর সমস্ত অপার এবং সমস্ত সৌন্দর্যের মালিক আল্লাহ পাক। সেই সৌন্দর্য প্রতিভাত হয় আল্লাহর বন্ধুর মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার স্মরণে আমার ভেতরে আমার এত নিকটবর্তী হয়, আমি তাকে তখন মহব্বত করে কাছে টানতে থাকি। সেও পাগলের মতো আমার কাছে আসতে চায়। এমন একটি পর্যায়ে আসে যখন আমি তার চোখ হয়ে যাই, যাবে এসে দেখে, আমি তার জবান হয়ে যাই, যাবে এসে বলে, আমি তার কান হয়ে যাই, হাত হয়ে যায়, যাবে এসে ধরে, আমি তার পা হয়ে যাই, যাবে এসে চলে। অর্থাৎ ওই দেহটা আল্লাহ কবুল করেন এবং ওই দেহটা পবিত্র দেহটা আল্লাহ তাআলা ঝলকে সূর্যে রূপান্তরিত হয় এবং সেখানে আল্লাহ তাআলা আসন গ্রহণ করেন। প্রকৃত অর্থে দেহের মালিক, দেহের পরিচালনা আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নেন এবং সেই দেশ করে তার কেউই আসতে পারে না। তাই বলি, আল্লাহদের মধ্যে যাদেরকে দিয়ে আল্লাহ পাক হেদায়েত দান করেন দুনিয়াতে, তাদেরকে আল্লাহ তাআলা আবার পৃথিবীর দিক ঘুরে দেয়। তার এতই মধুময় আল্লাহর সান্নিধ্য, এতই আনন্দময় আল্লাহ তাআলার সান্নিধ্য, এতই সুন্দর সেই জগৎ যে সেখান থেকে আর কেউ ফিরে আসতে চায় না। আপনি যখন ঘুমান, আল্লাহ তাআলার অমূল্য নিয়ামত যে আমরা ঘুমের ভিতরে আমাদের জগতের কোনো খেয়াল থাকে না, কিন্তু সেই ঘুমের ভিতরে যদি আপনি সুখ স্বপ্ন দেখতে থাকেন, আর তখন যদি আপনার কেউ ঘুমের ভিতরে আপনি জ্বালাতন করে, আপনার কি ভালো লাগবে? লাগবে না, আপনি রাগ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে তার চাইতেও কোটি কোটি গুণ, আমাদের অনন্ত গুণ আনন্দদায়ক যে স্থান আল্লাহ সান্নিধ্য, সেখানে আল্লাহ সব আসতে চান না, কিন্তু তাদেরকে জোর করে আল্লাহ তারা পাঠান এই সৃষ্টি জগতের দিকে। কেন? মানুষদেরকে সত্যের পথে। যখন কিতাব থাকে, কিতাব পড়ে, কিন্তু তাফসীর থাকে না, কারণ ওই কিতাবের যে নূর সেটা ওই দেহের ভিতর ঢুকে না। যে পড়ে তার মধ্যে ঢুকে না, আর যারা শুনে তাদের মধ্যে ঢুকে না। পড়া পর্যন্তই, শোনা পর্যন্তই শাস্ত্রের ভিতর কোনো পরিবর্তন আসছে না। এবার তখন সেখানে পবিত্রতা আসে না, সেখানে সরলতা আসে না, সেখানে সুগন্ধ আসে না, সেখানে বিনয় আসে না, ভদ্রতা আসে না, সেখানে প্রেম আসে না, মহব্বত আসে না, সেখানে চোখের পানি আসে না, সেখানে অনুতাপ আসে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মন তৈরি হয় না, এবং চোখে পানিও আসে না, হৃদয় পাথরের মতো হয়ে যায়। তখন সেই মানব জাতি তখন মানুষের মতো সুরত থাকে বটে, কিন্তু তারা পশু থেকে নিকৃষ্ট হয়ে যায়। পশু যা করে না, যে অন্যায় করে না, তার চাইতে অধিক অন্যায় এই মানুষ হয়ে পড়ে। মানুষ হয়ে মানুষকে হত্যা করে, মানুষ হয়ে মানুষের রক্ত খায়, মানুষ হয়ে মানুষকে হত্যা করে বিক্রি করে, মানুষ হয়ে মানুষকে এই জগতের সামান্য স্বার্থের জন্য, মানুষ হয়ে এমন কোন হেন কোন খারাপই নাই যেই পথ পা বাড়াইতে তারা দ্বিধা করে না। তাই এটা শয়তানের হাওলা হয়ে যায়। কেমন বলছেন, তখন সে নিজের অজ্ঞাতে শয়তানের হাওলা হয়ে যায়। সেই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, এটা জাদুর মতো মহাজাদু এই শয়তান, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। অতএব সে চাবে না আমরা 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 মঙ্গল বক্সরে পৌঁছাই, সে চাইবে না আমরা আল্লাহর রাস্তায় যাই, সে চাইবে না আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করি, সে চাইবে না আমরা নফসে মুতমাইন্না যাই, আমরা নফসে হেরায় যাই, মহাদ্দাসায় যাই, আল্লাহর দিদার আমাদের সৌভাগ্য হোক, আমাদের লাভ হোক। সে শুধু যাবে না, সে দুই হাত দিয়ে সে বাধা দিবে। তখন কখনো সে অন্য ধর্মাবলম্বীর বেশে, আবার কখনো বা সে মৌলানার বেশে, কখনো বা সে পীর সাহেবের বেশে, কখনো বা সে সাধু সন্ন্যাসীর বেশে, আবার কখনো আধুনিক মানুষের বেশে সে ধোকা দিতে থাকবে। জাহের বাচ্চাদের কোটি কোটি পথে সে ধোকা দিবে, এবং সেখান থেকে বাঁচার কোন উপায় না, একমাত্র আল্লাহর সাহায্য তারা। তো সেই সাহায্য, আল্লাহর সাহায্য তার বস্তা বইটা বাটিয়ে দিতে পড়বে না। আল্লাহর সাহায্য আসবে আল্লাহর বন্ধুর মাধ্যমে। আল্লাহ তাআলা সেই পথ ধরেই সেভাবে জগৎ পরিচালনা করতেছে। এক শক্তির দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভন করে ঘুরতেছে, আর বিশেষ ক্ষমতা আল্লাহর সান্নিধ্যে নেওয়ার পথে সেই সাততলা আসমান এবং সেই সাততলা আসমানের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহা পার করে, তারপর 70,000 পর্দা পার হইয়া, আরশে আজিম পার হইয়া আল্লাহ তাআলার সান্নিধ্যে, জাতি সান্নিধ্যে, জাতে মুজাররাদা সেই মর্যাদাপূর্ণ স্থানে
যেখানে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন, সেই পথ আমাদের জন্য খুলে রাখছেন। তাই কেবলাগান বলছে, কেবলাগান পাঁচ জবানে নসিহত করে রেখে গেছে যে বাবা, দয়াল নবীর যে মেরাজ নসিব হয়েছিল, আল্লাহর সান্নিধ্য যে দরজায় নসিব হয়েছিল, তোমার দাদা বেচারা দোয়ার মুক্ততে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা এই মিসকিনকেও সেই একই মেরাজ দান করছেন, একই মেরাজ লাভ করছেন। এই মিসকিনও সেই মেরাজ হাসিল করছে। তোমরাও মেরাজ লাভ করবা যদি আমার কথা তোমরা শুনো। সেই উপদেশ কেন আমাদেরকে দিয়ে গেছেন। পৃথিবী আল্লাহ চায় কি, আল্লাহ কোন পথে আমাদেরকে নিচ্ছে যায়, আর পৃথিবী আমাদেরকে কোন পথে। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াইছি? আজকে সৃষ্টিকুল মানুষের ভয়, মানবরূপী দানবের ভয়ে পিপিলিকা থেকে শুরু করে সমস্ত সৃষ্টিগুলি বিপর্যস্ত আছে। এরাও তো প্রাণী, তারাও আল্লাহর কাছে বিচার দিবে, তারাও আল্লাহর কাছে বিচার দিয়ে। কোরআন শরীফে আসছে, সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়ায় ত্রিপুরার রাজা প্রতিবাদ জানাইছিল যে আপনি বড় হইলে, আপনার শরীরে বড় হইলে আমাদেরকে মারার কি অধিকার আপনার আছে? তো এই যে আমরা যে না দেখে কত অন্যায় করতেছি, আল্লাহর সৃষ্টি কত আল্লাহ সৃষ্টি করে রাখছেন, তা আমরা কি সেগুলো উপলব্ধি করি, চিন্তা করি? আমরা করি না বলেই যা খুশি তাই আমরা করতে পারি, এবং করতে 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 এমনই খাসলত খারাপ হয়ে যায় যে তখন এক থেকে কোটি থেকে শত কোটি এইভাবে সারা পৃথিবীর মানুষ যখন নষ্ট হয়, তখন সৃষ্টির জগৎ ধ্বংসের দিকে যায়। রক্তপাত আসে, যুদ্ধ আসে, মানুষে হানাহানি মারামারি আসে, এবং মানুষের ক্ষতি করার জন্য মানুষ উদ্বিগ্ন হয়ে থাকে। পরনিন্দা, পরচর্চা, হিংসা, অহংকার তখন গ্রাস করে, লোভ লালসা সীমাহীন পর্যায়ে যায়, যেটা আমরা ফেলে রাখে যাবো পৃথিবীতে। আমাদেরকে এই পৃথিবীতে থাকার অধিকার নাই। যতক্ষণ এই অতিথিশালায় আমরা আসি, আমরা ততক্ষণ কল্যাণকর কাজের ভিতরে নিবিষ্ট থাকি, আল্লাহ রাজি খুশির ভিতরে আমরা কাজ করি, আল্লাহ তাআলার নির্দেশিত পথে আল্লাহর বন্ধুদের অনুসরণে আমরা চলি। এটাই তো আল্লাহ চান। আমরা কি সেটা করতে পারি না বলেই আমাদের উপর বিপদ আসে, গজব আসে, সীমা লঙ্ঘনের যে বিচার আমাদের উপর চলে আসে। আল্লাহ তো গজব দিতে চান না, আল্লাহ পাক গজব দিতে চান না, কিন্তু সে আমাদের ভুলের কারণে সেই গজব আমাদের উপর এসে পড়ে। তাই ভূমিকম্পের কথা কেবলান বলছে, বাবা তামাম দুনিয়ার উপরে আল্লাহ তাআলা বেজার। আর এই কেবলান যখন আমাদের সামনে ছিলেন, তখন একদিন আমি বলতে শুনছি, বাবা আমার আনসার হিসাবে বলতেছিলেন, বাবা তামাম দুনিয়ার উপরে আল্লাহ তাআলা বেজার। একটা বিশেষ কারণ উল্লেখ করে বললেন, তার মধ্যে হলো বেপর্দা এবং অশ্লীলতার জন্য। তারপরে খুন খারাপি তো আসেই, রক্তপাত তো আসেই, সবকিছুর জন্য আল্লাহ তাআলা বেজার। যে আল্লাহর বাগান শয়তানে নষ্ট করবে, কীট পতঙ্গে কেটে খাবে, শয়তান নামক কীটে কেটে খাবে, তা আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ তাআলা নাইটটিকে মারবেন, আল্লাহ তাআলা গজব দিবেন। সেই গজবে শয়তান ধ্বংস হবে, আবার ভালো মানুষও সেই সাথে হারায় যাবে। তাই শয়তানের কারণে আমাদের এত বিপদ, এই মানুষ শয়তানের কারণে আমাদের এত বিপদ। তাই কেবল সেই গজবের কথা বলছে, বাবা ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, উচ্চ হয়ে আসবে সমুদ্র পৃষ্ঠ থেকে পানি, মানুষ বাঁচতে পারবে না, পরমাণু বোমা পড়বে, মানুষকে হত্যা করার জন্য মারণাস্ত্র ব্যবহার করবে, তবে কেউ বাঁচতে পারবে না একমাত্র মুমিন লোক ব্যতীত। দাদা হুজুর কেবলান বলছেন, বাবা আমি তোমাকে ইসলামের উপযুক্ত সিফাত আল্লাহকে রেখে গেলাম, এবং তুমি ইসলামের সন্তোষ বৃদ্ধির জন্য যা খুশি তাই করো। আমি তোমাকে খাওয়া সুযোগ দিয়ে গেলাম, তোমাকে দেখে কান্নাকিনি মাথা তুলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানি জগতের গজবের মুকুট চূর্ণ করে দিবেন। তামাম দুনিয়া যদি একদিকে টানে, তোমার একটা কসম বাধা করতে পারবে না। তুমি যেখানে থাকবা, তোমাকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে ফিরে গেলাম, এবং তুমি যেখানে থাকবা সেই স্থান আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকবে, আর তোমাকে যারা ভালোবাসবে তারাও আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকবে। অর্থাৎ এই জামানায় বিশ্বনবীর উম্মতের মধ্যে যারা আমার কেবলান হুজুরকে মহব্বত করবে, প্রাণাদি ভালোবাসবে, তারাই মুমিন মুসলমান, তারাই মুমিনে কামেল, তাদের ভয় নাই। তাই আপনাদের কোনো ভয় নাই, আপনার আল্লাহ রহমতের চাদরে ঢাকা এবং ঘিরে ভরা। আপনাদের ভয় নাই ইহকালে, ভয় নাই পরকালে। আপনারা এই পার্টির মাধ্যমে
এই জাতীয় পার্টির মাধ্যমে কেবলগণের আদর্শকে ঘরে ঘরে পৌঁছাই দেন। সে আদর্শ কি? ইমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত। ইমান, দৃঢ় ইমান, আদব, বুদ্ধি, বিনয় এবং পবিত্র বুদ্ধিকে পবিত্র করা, মহব্বত, এই মহব্বতকে পবিত্র পথে পরিচালিত করা, শয়তানের রাস্তায় না। বুদ্ধি পবিত্র করা এবং এবং সুচিন্তা করা, কুকল্পনা থেকে বিরত থাকা, কুচিন্তা থেকে বিরত থাকা এবং সত্য প্রতিষ্ঠার পথে দুঃসাহসী থাকা। আল্লাহকে পাওয়ার পথে যে পরীক্ষা আল্লাহ করবেন সেই পথেও দুঃসাহসী থাকা এবং এবং জগতে কল্যাণকর কাজের পথে যে অন্তরায় তৈরি হবে, মানুষ শয়তান যেভাবে বাধা দান করবে মানুষের মাধ্যমে, মানুষকে পরিবর্তিত করে মানুষ শয়তান বানিয়ে আপনাদের পথ রোধ করে দাঁড়াইতে চাবে, তখন সেই দুঃসাহসী হওয়া ইমানের বলে বলিয়ান থাকা। তাই আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এরপর আল্লাহর দাসত্ব, আল্লাহ তাআলার দাসত্বের পথে আল্লাহর বন্ধুর অনুসরণ, ইত্তেবা এবং সেই কদমে চাইতে থাকা এবং তিনার সাহচর্য লাভ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের চেষ্টা করা। এক কথায় জাহেরে বাতিনে পূর্ণ পবিত্র হয়ে যাওয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন করা এবং জগতের সকল কল্যাণকর কাজ করা এবং কল্যাণের পথে সবাইকে আহ্বান করা, সব মানুষকে শান্তির পথে নিয়ে আসা, রক্তপাতের পথ থেকে দূরে আনা, তৌহিদের পথে নিয়ে আসা, রেসালতের প্রতি আনুগত্যের পথে নিয়ে আসা এবং বেলায়েতের পথে ওলি আল্লাহর সান্নিধ্য অন্বেষণ করা। ভাগ্য গুণে আমরা কেবলকে পাইছি, তাই ভাগ্য গুণ সৌভাগ্য ছাড়া আল্লাহ পাক যদি রহমত না করে তাহলে আল্লাহর বন্ধু কামেল মুকামেল ওলি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় না। তাই আল্লাহ তাআলা বলেন যে আমি যাদেরকে হেদায়েত দান করবো না, হে নবী, আপনি তাদের জন্য বান্ধব রূপী অভিভাবক বা পথ প্রদর্শক পাবেন না। কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাই সেই পথ প্রদর্শক, বান্ধব রূপী অভিভাবক, সাহায্যকারী আল্লাহর তরফ হইতে আল্লাহ প্রেরিত সেই সাহায্য, রহমত সৃষ্টি জগতে ওলি আল্লাহ সকল দয়াল নবীর উত্তরাধিকারদের মধ্যে তারাই হাকিমুল উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না, যদিও আপনি হায়াতুল নবী, তারপরে তো দৃশ্যমান থাকবেন না, আপনি তো আল্লাহর সান্নিধ্যে থাকবেন, নূরের দেহে থাকবেন, আপনার উম্মত, ভবিষ্যৎ উম্মতের কি হবে, তারা কার কাছে যাবে? তখন দয়াল নবী বলছিলেন, ইরশাদ করছিলেন যে হে সাহাবা সকল, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আসবে যারা বনি ইসরায়েলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত লাভ করতেছো, যেই সুধা তোমরা পাইতেছো, যেই রহমত তোমরা লাভ করতেছো, আমার ভবিষ্যৎ উম্মত কিয়ামত পর্যন্ত আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, হাকিমুল উম্মতদের কাছে বসে, আমার সেই শ্রেষ্ঠ, আমার প্রিয় উম্মত আল্লাহর বন্ধুদের কাছে বসে একই নিয়ামত এবং একই রহমত লাভ করবে। তারা মানুষের মতো মানুষ হবে, সোনার মানুষে রূপান্তরিত হবে এবং তাদের ভিতরে আল্লাহ তাজাল্লি জেগে উঠবে, তাদের সিরার মধ্যে আল্লাহ তাজাল্লি থাকবে, তাদের চোখের উপরে আল্লাহ নূর থাকবে, তাদের মাথার চাঁদি হতে পায় করা পর্যন্ত আল্লাহ নূরের ঝলকানি চলতে থাকবে এবং তারা তখন পবিত্র পুরুষ হিসেবে আল্লাহর শক্তির দ্বারা তারা মানুষকে পরিবর্তন করবে এবং যেখানে তারা ব্যর্থ হবে সেখানে আল্লাহ তাআলা স্পেশাল ক্ষমতা, বিশেষ ক্ষমতা আল্লাহ নাযিল করবেন ফেরেশতাদের মাধ্যমে অথবা অন্য কোনো পথে। আল্লাহর কুদরত আসবে এবং সত্য বিকশিত হবে, সত্যের বিজয় হবে। তাই জাকের পার্টি, এই পার্টি কোনো প্রচলিত রাজনৈতিক দল না, ক্ষমতা লিপ্সু দল না, ক্ষমতা লোভী দল না, ক্ষমতা মহান্বিত দল না, জগৎ ভোগ করার ইচ্ছারাজিত কোনো দলও না। এই দলের নেতা কর্মীরা কেবলাজানকে যে হৃদয় রাজ্যের আসনে যেখানে স্থান দিচ্ছে, ভালোবাসা মহব্বতের যে আসনে বসাইছে এবং আল্লাহ তাআলা সান্নিধ্যের পথে তারা যেভাবে ত্যাগী এবং সর্বত্যাগী এবং তাদের চোখে যে পানি, হৃদয়ে যে ভালোবাসা, সেখানে জগৎ কিছুই নয়। তাই তারা সেই পথে যায় না, তারা ত্যাগের পথে আসে, তারা মহব্বত করে, আহ্বান জানানো মাত্র আবার আতঙ্কের পাক কদমে তারা ছুটে আসে
কেবল হুকুম মোতাবেক জাতীয় পার্টি নিশান তার ঊর্ধ্বে তুলে ধরে রাখছে এবং খাজা পরিবার আনুগত্য হালিবাতে আনুগত্য করতেছে। তেনার হুকুম মোতাবেক তেনার মহব্বতে পালন হয়ে তারা আমার উপদেশ মানতেছে, আমার কথা শুনতেছে এবং তারা কেবল চোখের পানি ফেলতেছে। যখন তারা কেবলকে পায় না তখন তারা কাঁদে। সেই চোখের পানি, সেই হৃদয়ের হাহাকার আল্লাহ দরবারে বুঝতেছে, আল্লাহ পাক দেখতেছে। তাই বলে আল্লাহদের বেসালতে আকাশ কাঁদে, বাতাস কাঁদে, গ্রহ নক্ষত্র কাঁদে, সৃষ্টি জগৎ কাঁদে, এভাবে গাছ মাছ বৃক্ষ তরুলতা এবং কি পিটুনিকা পর্যন্ত তার সমস্ত সৃষ্টি হলে আল্লাহদেরকে চিনে, আমরা চিনি না। আমরা মানুষ, আমরা চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ইশারা করছিলেন, গাছ তুমি আমার কাছে চলে আসো। গাছ ঝাঁকি দিয়ে উঠে রাসূলের কদমে আসবে। এই এক ইহুদি জিজ্ঞাসা করছিলেন যে এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আমরা পরীক্ষা করবো আমি যে এইবার গাছটা আমের আপনি যদি পয়গম্বর হয়ে থাকে তাহলে বিশ্বাস করবো আপনি সত্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে গাছকে ডাকলেন এবং সেই ইহুদিকে বলে তুমি গাছের কাছে গিয়ে বলো আমার কথা, সে গাছ আমাদের চলে আসবে। ইহুদি বললো গাছ দুটি ঝাঁকি দিয়ে ঊর্ধ্বে উঠেছে, তারপরে সে জ্বরের উপরে ভর দিয়েছে রাসূলের কদম রেখে দণ্ডায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শক্তি, খোদাই শক্তি, সেই শক্তি আবার তখন ইহুদি বললো সর্বনাশ আমি তো হেরে গেলাম। তখন ইহুদি আবার বললো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আবার গাছকে তার পূর্বের জায়গায় ফিরে যান। তখন গাছকে দয়ালু বললেন, গাছ তখন নিকটবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাছ তুমি তোমার পূর্বের অবস্থায় ফিরে যাও। গাছ আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেল। এইভাবে বলে আল্লাহদের আঙ্গুল ইশারায় মুর্দা জিন্দা হয়। দরিয়া পাহাড় আল্লাহ করছেন, পাহাড় দরিয়া করছেন। এটা বলি আল্লাহ সকলের দেহকে সামনে রেখে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটান, তারা মতের মাধ্যমে ঘটান অথবা মুজিজার মাধ্যমে ঘটান। মূলত তা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর তরফ থেকে আসে সত্য বিকাশের জন্য, সত্যের দিকে মানুষকে অনুগত করার জন্য। তাই পয়গম্বর আলাইহিস সালামের লাঠির আঘাতে নীল নদ বিখণ্ডিত হয়েছে, মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে নীল নদ বিখণ্ডিত হয়েছে, ঈসা আলাইহিস সালামের আহ্বানে মুর্দা জিন্দা হয়ে উঠে আসছে কবর থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চন্দ্র বিখণ্ডিত হয়েছে। এরকম অনেক ওলিয়াল্লাহ সকল কামেল মোকামেল ওলিয়াল্লাহরা চাইতে দেরি হয়, আল্লাহর তরফ থেকে সেটা মঞ্জুর হইতে দেরি হয় না, ঘটনা ঘটতে দেরি হয় না। তাই সেই ধরনের আল্লাহর বন্ধু আমাদের মাঝে নাই বিধায় আজকে মুসলিম জাহানের এই করুণ অবস্থা। যখন আমরা শুকনো রুটিরে সম্বল করে যেই মান আর জিহাদের জোরে ছুটেছে জগৎ মন্থর করে, সে শক্তি আর ফিরিয়ে আর এই শুকনো রুটিরে সম্বল করে না খাওয়া অবস্থায়, অভুক্ত অবস্থায় মৃত পায় আরব জাতি যেভাবে প্রদীপ্ত প্রজ্বলিত হয়ে উঠেছিল, যেইভাবে তারা সারা পৃথিবী জয় করছে, যেইভাবে তারা রোম সাম্রাজ্য জয় করছে, যেইভাবে তারা পারস্য সাম্রাজ্য জয় করছে, আজকে বিপুল পরিমাণ মুসলমান থাকার পরেও মুসলমানের কোনো অস্তিত্ব নাই, ইজ্জতও নাই। আমরা সম্পূর্ণরূপে অন্য ধর্মাবলম্বীদের দয়া দাক্ষিণের উপরে, দাসত্বের উপরে আমরা চলতেছি, তাদের দয়া দাক্ষিণের উপরে আমরা কাজ করতেছি এবং ক্ষমতা লাভের জন্য তাদের পদ গ্রহণ করতেছি, ভিতরে তাদের পিছনে ঘুরতেছি। আল্লাহ কারণ আল্লাহ সাহায্য লাভের যে পথ, আল্লাহ সান্নিধ্য লাভের যে পথ, সেই পথ গোসরে আল্লাহকে না পাইলে সেই রকম আল্লাহর বন্ধু ছাড়া এত সেই কথা সেটা করতে পারে না। অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয়। এই যেমন মুতার যুদ্ধের সময় 1 লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে যারা মদিনা শরীফ আক্রমণের পরিকল্পনা করতেছিল তাদেরকে বাধা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুজাহিদ পাঠাইছিলেন। সেই 3000 মুজাহিদের কাছে 1 লক্ষ হিরাক্লিয়াসের বাহিনী পরাজিত হয় এবং মুসলমানরা জয়লাভ করে, সাহাবায়ে কেরামরা জয়লাভ করে। সেরকম বহু জিহাদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু লাভের উদ্দেশ্যে যুদ্ধ করেন নাই বা তিনি অগ্রবর্তী হয়েও যুদ্ধ করেন নাই। তিনি যুদ্ধ করেছেন আত্মরক্ষামূলক। যখন তিনি মদিনা আক্রমণ করার চক্রান্ত হয়েছে, রাসূল সাহাবাদের উপরে আক্রমণ আঘাতের চক্রান্ত হয়েছে, তখন তিনি প্রতিরোধ করেছেন মাত্র। আর সেই প্রতিরোধের তীব্রতা এত ভয়ঙ্কর ছিল যে প্রতিরোধের তীব্রতার সামনে আক্রমণকারী শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিসের দ্বারা?
আল্লাহ শক্তির দ্বারা। সেই শক্তির দয়াল নবী পাঁচজন হয়ে আসতো। সিরাজুল মনিরা, সেই সিরাজুল মনিরা কি সেটা তো আমাদেরকে জানতে হবে। সেই পাঁচজন হয়ে আসতো সিনা বসিনা হয়ে, এটা ওই আল্লাহের মাধ্যমে আমাদের ভিতরে আসতেছে। যেখানে জগতের মালিন্য স্থান পাইতে পারে না, যেখানে যত জগতের লোক লালসা চলে যায়, যেখানে স্কেলাহি মহব্বতে এশকে রসুল এবং এশকে মুর্শিদ প্রাধান্য লাভ করে, আপন মুর্শিদের রাজতা যেখানে মুক্ত হয়ে যায়, সেই পাঁচজন হয়ে রসুল পাক ইসলামের রহমতের সরোবর দিয়ে আল্লাহ তাআলা অপার রহমত তখন মানব জাতিকে স্পর্শ করে, মানব জাতিকে ধুয়ে মুছে পবিত্র করে দেয়, শীতল করে দেয়, এবং তারা তখন শান্ত হয়, স্নিগ্ধ হয়, আল্লাহ রহমতে ভরপুর হয়ে যায়। আল্লাহ রহমত তখন সৃষ্টির প্রতিটি অনুকরণের ভিতরে আল্লাহ রহমত ঝলকানি দিতে থাকে, মানুষের দেহরাজ্যের ভিতরে আল্লাহ রহমত ঝলকানি দিতে থাকে, আকাশে বাতাসে গ্রহ নক্ষত্রে আল্লাহ রহমত দেখা যায়। কিন্তু সেই রহমতটা এখন নাই, আমরা দেখতেছি। এখন প্রকৃতির ভিতরে যেন ভয়াবহ তাপ, প্রকৃতির ভিতরে যে একটা ভয়াবহ রুদ্র রোষ আমরা দেখতেছি, এটা গজবের লক্ষণ। আপনারা জানেন যে রাশিয়ার কাছে 8.7 মাত্রা ভূমিকম্প হয়ে গেল, এবং এবং যে কোনো সময় প্রলয় যে কোনো জায়গায় হতে পারে। সব আমাদের বঙ্গোপসাগরে প্রথমে 3-4 দিন আগে 2বার ভূমিকম্প হলো বঙ্গোপসাগরে, আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি সময় জায়গার মধ্যে। আবার 2 দিন আগে 4বার পর ভূমিকম্প হয়েছে। এই লক্ষণ কিন্তু ভালো নয়। ওই যে কেমন বলছেন বাবা, ভূমিকম্প দিয়ে উড়াই দেওয়া হবে, এবং ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা উড়াই দিবেন, এবং আকাশটা অগ্নিবৃষ্টি হবে, এবং বিপদে জাহাজাল ফসলের বাড়িওয়াল বাহার, জলস্থলে আকাশে বাতাসে বিপদ ছাড়া মানুষ কিছুই দেখবে না। বিপদের ধাক্কা আসছে, মানুষ চোখে মুখে অন্ধকার দেখে বাঁচার জন্য, আল্লাহ রহমত লাভের জন্য আল্লাহর ছায়ার নিচে এসে দাঁড়াবে। আর সে আল্লাহর ছায়া হইতেছে তোমার মুর্শিদের পতাকা, হাজার পতাকা, জাকের পার্টির পতাকা। এটাই ইসলামের পতাকা, এটাই সত্যের পতাকা। তাই জাকের পার্টির বিজয় রোধ করার ক্ষমতা কাহারও নাই, কারণ এর বিজয় হবে আল্লাহর শক্তিতে, আমার কেবলার পাঠ করার দিতে। সত্যের জয় অবশ্যম্ভাবী। আবার মনুষ্যত্ব ফিরে আসবে, আবার মানবতা ফিরে আসবে, আবার ভদ্রতা ফিরে আসবে, আবার ভালোবাসা মহব্বত ফিরে আসবে, আবার একতা ফিরে আসবে। সেই পবিত্র গুণে গুণান্বিত হইতেছেন আপনারা সকলেই। তাই আরামকে হারাম করে এই কঠিন দুর্যোগের মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে আপনারা যেইভাবে এসে কাদা পানির ভিতরে যেভাবে খাবার পাক মহব্বত হাসিল করতেছেন, কষ্ট করতেছেন, এর কোনো উদাহরণ এখন দেওয়া যায় না, দেখাও যায় না। আরামকে হারাম করতে পারে এই জামানা একমাত্র আমার বাবা বলিয়ানরাই। এরাই আরামকে হারাম করতে পারে, এরাই ত্যাগ করতে পারে, এরাই কেমন জানে যেন পাগল হয়ে চোখের পানি ফেলতে পারে, এরাই কেনা সত্যের বিজয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের তরিকা, যা কারবালার ময়দানে ধুলায় ধূসরিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল শয়তানের হাতে, দুনিয়া লোভী শয়তানের হাতে, সেই রক্ত মাখা ইসলামকে পুনর্জাগরিত করার জন্য, সেই প্রেম বিধু ইসলামকে আবার পুনর্জাগরিত করার জন্য একমাত্র আমার কেবলা হুজুর মরিদানরাই পারবে। এবং সেই মরিদানদেরকে দিয়ে সেই আলোকিত জনশক্তিতে আমার দয়াল বাবা এই জাকের পার্টি গঠন করে গেছে, এবং কলেমা শরীফ এবং তারপর ইসলাম ইমান হেসান, অর্থাৎ কলেমা তৈয়বার উপর ভিত্তি করে, কলেমা শরীফের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দিয়ে আপন পীরের মহব্বত পাগল হয়ে আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য যে শিক্ষা আমার দয়াল বাবা দিয়ে গেলেন, তা প্রতিষ্ঠিত করতে আপনার সবাই এখন ঐক্যবদ্ধ। ধীরে ধীরে দেশবাসী ঘুরে আসতেছে, এবং কেমন বলছেন আমার সামনে, বলছে বাবা বিপদের চোখে দিয়ে ধাক্কা চোখে মানুষ চোখে মুখে অন্ধকার দেখবে, তখন আল্লাহর ছায়া খুঁজবে। আর সেই আল্লাহর ছায়া হইতেছে দয়াল নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় তোমার দাদার উপর দোয়া করে তোমার পীরের পতাকা, এটাই হইতেছে আল্লাহর ছায়া। তাই সেই পতাকা জাকের পার্টির পতাকা, সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল, এই ফুল দেখলেই বোঝা যায় পার্টিতে কিরকম। এই গোলাপ ফুল আমার দয়াল নবীর ঘামের থেকে তৈরি গোলাপ ফুল,
এই গোলাপ ফুল আমার দয়ালের প্রিয় ফুল, গোলাপ ফুল আমার খাজা বাবার প্রিয় ফুল, গোলাপ ফুল। গোলাপের ভিতরে যে কমলতা, গোলাপের ভিতরে যে পবিত্রতা, গোলাপের ভিতরে যে সুরভি, গোলাপের ভিতরে যে সৌন্দর্য, এটা যখন মানুষের উপলব্ধির জগতে আসবে, মানুষের খাসলত যখন গোলাপের পাপড়ির মতো হবে এবং মানব অস্তিত্বের থেকে যখন গোলাপের সুরভিত সেই 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 সুরভি নাসিকাগ্রে স্পর্শ করবে, মানুষের হৃদয়কে মোহিত করবে, মানুষকে পাগল করবে, যেইভাবে মৌমাছিকে পাগল করে, যেইভাবে ভ্রমরকে পাগল করে, সেইভাবে দুনিয়ার মানুষ এই গোলাপের সুরভিতে পাগল হবে। আমার কেবলগান হুজুরের চরিত্র মাধুর্যে পাগল হবে, আমার কেবলগানের পাক মহাপথে পাগল হবে। তখন যাদের পার্টি ছাড়া আর কোন পার্টি সামনে দাঁড়াইতে পারবে না, থাকবেও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় নবীর প্রিয় ফুল, যাকে পাটির গোলাপ ফুল, বিশ্বলির প্রিয় ফুল, যাকে পাটির প্রিয় ফুল, বিশ্বলির প্রিয় ফুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, জাকের পাটি, জাকের পাটি। নারায়ে তাকবীর। আজকে বিভুর রজনীতে আল্লাহ দরবার ফরিয়াদ করি, আমার দয়াল মুসলিমা নিয়ে দয়াল নবীর দোহাই দিয়ে আল্লাহ করে ফরিয়াদ করি। আল্লাহ পাক যেন আমার দয়াল নবীর উসিলা, আমার দয়াল নবীর তোফায়েলে আপনাদের সকলকে, আপনাদের সকলের মনের নেক পাতা শেষ করে দেন এবং জাকের পার্টির বিজয়কে ত্বরান্বিত করে দেন, জাকের পার্টির বিজয়ের পথকে প্রশস্ত করে দেন এবং এই দেশ আমার কেন্দ্রের দেশ, এই দেশ থেকে সকল অনার সৃষ্টি, সকল অন্যায়, সকল অত্যাচার দূর হয়ে যায়, আবার শান্তি আসুক, আবার প্রাচুর্য আসুক, আবার সম্পদ আসুক, অশান্তি দূর হয়ে যায়, আকাশে বাতাসে গ্রহে রক্তকে সকল প্রকার অশান্তি করে তার রহমতের বাতাস আল্লাহ প্রবাহিত করে দেয়। আমার দয়া ছিল সেই কদমে আপনাদেরকে আমি রেখে দিলাম। বাবা কদম পাকে আল্লাহ কবুল করেন, রসুল্লাহ প্রিয় মত হিসেবে কবুল করেন, জান্নাতের প্রিয় মরিদ হিসেবে কবুল করেন, জাকের পার্টির সৈনিক হিসেবে আপনাদের কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আপনাদেরকে আল্লাহ তাআলা বিশ্বনবীর তোফায়েলে, বিশ্বনবী রসুল্লাহ ইসলামের তোফায়েলে, বিশ্বনবী খাবার পবিত্র আপনাদেরকে দয়া করে হায়াতে তৈরি দান করেন। অসুর বিশুর বালা বসিব তকদিরে বুড়াই, সমস্ত কিছু জাদু দ্বারা বান করবেন, যা কিছু আছে শয়তানি শয়তানি করি, আসপানি বেলা নিষ্পানি বেলা জমি বেলা হওয়ানি বেলা বুঝি তালা এবং সকল প্রকার বালা বসিব তকদিরে বুড়াই, শয়তানের শয়তান মোনাফিকের ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, চক্রান্তকারী চক্রান্ত, মৃত্যু করায় গানের ফলে গানের উত্তর আল্লাহ তাআলা কুয়াতের মগুর দিয়ে সুন্দরের জন্য করে দিয়ে আমার কল্যাণ নিজের হাতে ধ্বংস করে দিয়ে আপনাদেরকে রহমতের চাদরকে আমরা রাখেন। যারা আসতে পারে না দেশে বিদেশে আমার বাবা পাগল সন্তানরা, তাদেরকে একই সৌভাগ্য নসিব করেন, একই সৌভাগ্য শিক্ষা দেন। এই রজনীতি বিদুরা মজুর রজনীতি শিক্ষকজন নয়নে আমি এবং ব্যথাতুর হৃদয় দিয়ে আমি বাংলার দরবারে প্রার্থনা করি এবং কেন্দ্রের কদম দরখাস্ত করে তিরিজন দয়া করে মজুরি করে কবুল করেন এবং রসুল্লাহ দয়া করে যেন প্রিয় মত হিসেবে ডাক দেয়, দয়া করে কর্ম জানা দেয় এবং আল্লাহ তাআলা যেন প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, বন্ধুত্বের মাঝে রহমত করেন। আপনাদের সকলের সবর জাতীয় পার্টির মূলধন এবং সার্বিক ২৭,০০০ সহযোগী সংগঠনের সবার সমস্ত সদস্য ভাই বোনদের, পর্দার আড়ালে বোন, পর্দার বাহিরে ভাই, সকলের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি বিশ্বাস হয়, দীর্ঘ জীবন দান করেন, হায়াতে তৈরি দান করেন এবং আপনাদের হাত দিয়ে যাকে করে বিজয় বিচার আকাশে তাকে হয়ে যায়, অচিরেই সেই পথ পরিষ্কার করে দেয় এবং দুনিয়াতে শান্তির বাতাস প্রবাহিত করে দেয় এবং মানবরূপে জগতের হাত থেকে মনুষ্যত্বকে বাঁচান, মহব্বতকে বাঁচান, হৃদয়কে বাঁচান, সরলতাকে বাঁচান, সত্য সুন্দরকে বাঁচান এবং সবাইকে ঐক্যবদ্ধ করে দেয়।
এক অভিন্ন অস্তিত্ব, এক সংসার রূপান্তর করে দেয়। আমি সবাইকে আমার কল্যাণের কবলে শুভে দিলাম। এরপর দিলাম আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। সারা দেশে সারা দুনিয়াতে যে যেখানে আমার কল্যাণের দিকে রুজু হয়ে আছে, মহব্বতের চোখে তারা রুজু হয়ে আছে, চোখে পানি ফেলতেছে, সবাইকে তুমি কবুল করো। সবার মনে মকসুদ পুরো করে দাও। চলতি জমানার গজবের হাত থেকে তুমি সবাইকে বাঁচাও, সবাইকে তুমি হায়াত তারাস করো। এবং আমার বৃদ্ধ বনিতা শিশু বাচ্চা কাচ্চা যা কিছু সবাইকে তুমি রক্ষা করো। ফিলিস্তিনের মুসলমানগুলি না পেয়ে বলতেছে আল্লাহ, তাদের জন্য তুমি আসলে সাহায্য দান করো। তাড়াতাড়ি বাচ্চাদেরকে রক্ষা করো, এই মায়েদেরকে রক্ষা করো, বোনদেরকে রক্ষা করো, ভাইদেরকে রক্ষা করো। আল্লাহ, আজকে তারা নির্যাতিত নিষ্পেষিত একমাত্র তোমার হাবিব তাদের উন্মত, এই তাদের অপরাধ। তাই তারা সেবার খেতেছে, না খাওয়ায় তাদেরকে মারার চেষ্টা করতেছে, তাদেরকে ভবিষ্যতে করার চেষ্টা করতেছে। আল্লাহ, তোমার শক্তির মধ্যে তাহারও শক্তি নাই। বর্তমান জমানার মুজাবদের, শেষ জমানার মুজাবদের, আমার দয়া জমার ওসিলায় এবং বিশ্ব নবী রসুলের পাইলেন, তুমি দয়া করে অশুভ শক্তি বিনাশ করো এবং আমার তাম দুনিয়াতে নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভাই বোনদেরকে বাঁচাও। সেই সঙ্গে সরল সহজ মানবতা, যে যেখানে যে ধর্মে থাকুন, যদি তারা সরল হয়, সরল হয়, শান্তশিষ্ট মানুষ, তাদেরকে তুমি রক্ষা করো। সমস্ত সৃষ্টিকুলকে তুমি রক্ষা করো এবং তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। বাবার কদমের সাথে মজবুত করে বেঁধে দাও। দয়াল নবী পাক মহব্বতের রজ্জুতে শক্ত করে বাঁধে দাও। তোমার রহমতের ভরপুর করে দাও। আমাদেরকে ঘিরে দাও। আমরা যেন শয়নে স্বপ্নয় ঘুমোয় জাগরণে তোমার বন্ধু নির্দেশিত পথে তোমাকে যেন না ভুলি। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামাল দেখতে দেখতে, তোমার জামালের ভিতরে হাউসে কাবাব বলতে বলতে, দয়াল পাক জামাল মুবারক দেখতে দেখতে, আমার দয়াল ফিরে পাক চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আমরা ফাতেমা বেলচান হই। আমরা যখন দুনিয়া ছেড়ে যাবো পড়ার দিলা, তাহলে রোকের কাছে পাই, দয়াল নবীকে যেন কাছে পাই। এরা এসে যারা আমাদেরকে দিয়ে দান করে প্রভু, তুমি আমাদের উপর রহমত করো, আমাদের উপর দয়া করো, আমাদের উপর রহমত করো, আমাদের উপর দয়া করো, দয়ার উপরে দয়া করো। এই আর্য আমাদের কবুল করো, এই প্রার্থনা আমাদের মঞ্জুর করো, দরখাস্ত আমাদের গ্রহণ করো। এই শক্তি আমাদের শিক্ষা দাও, আমরা যারা তোমাকে না ভুলি। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামাল দেখতে দেখতে, তোমার জামালের বিজয় হবে কাবা বলতে বলতে আমাদেরকে খাতে পাবেন করে। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين آمين ثم آمين. بحق لا إله إلا الله محمد رسول الله. এখন অন্যান্য কর্মসূচিগুলি পালিত হবে আছে এবার রজনী, আজকে নিয়ামত হাসিলের রজনী, আল্লাহ রহমত লাভের রজনী। এবারের বন্দীতে সমস্ত কর্মসূচিগুলি হয়ে যাচ্ছে, সেই কর্মসূচি এখন পালিত হবে। আমাদের প্রাণের আপনাদেরকে নেতৃত্ব দেবেন এবং নির্দেশিত পথে এবারের বন্দীতে আপনাদেরকে সহায়তা করবেন, আহার প্রাণগুলি আপনাদেরকে শিক্ষা দেবেন। আমি বাবার কদম পাশে আপনাদেরকে সত্যি দিলাম। রহমতের সময় সবাইকে উঠতে হবে, নিশ্চিত শেষ ভাগ আল্লাহ রহমতের সময়। এই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন, বাংলাদেশ দিকে তাকে বলতে থাকলে, হ্যাঁ আমার বান্দা সকল, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, কে আসো তারা তাদের নালিশ আমার কাছে জানাবা, আসো তোমাদের প্রার্থনা আমি এখন কবুল করবো। তাই নিশ্চিত শেষ ভাগ অত্যন্ত মূল্যবান। এই সময় ফজরের নামাজের আগ পর্যন্ত, তাহাজ্জুদের পর থেকে ফজর পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত যে সময়টা, এই সময়টা অত্যন্ত মূল্যবান। এই সময় আল্লাহ সকল ঘুমান নাই, দয়াল নবীও ঘুমান নাই। এই সময় সকলেই আল্লাহ তাআলার রহমতের কানিগুলা করে থাকছে, আল্লাহ তাআলার রহমতের ধর্ণা করে থাকছে এবং সৃষ্টি জগতের জন্য রহমত সুনিশ্চিত করেছেন।
তাই এই সময় আশিক আন্দোলন ঘুমায় না, এই সময় জাকের আন্দোলন ঘুমায় না। তা আজকে রজতের রজনী, খাস ভাবে রজতের রজনীতে আজকে নফল বন্দিগি, মুস্তাহা বন্দি যত বেশি করা যায় ততই কল্যাণ। তোমরা কোনো খরচের পাশাপাশি নফল মুস্তাহা বন্দি যত করা যাবে ততই কল্যাণ। তাই আপনার রজবন্দি রজনীতে আমাদের আমাদের প্রাণের আলেমুল আমাদের জাতীয় পার্টি উলামা ফ্রন্ট, যুব উলামা ফ্রন্ট, তালাওয়া ফ্রন্টের সমস্ত আলেমুল আমাদের নির্দেশিত করতে নেতৃত্বে, বিশেষ করে তালাওয়া উলামা ফ্রন্ট, তালাওয়া যুব উলামা ফ্রন্ট এবং তালাওয়া ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মাসুম ভাই, মৌলানা মাসুমুল্লাহ ভাই এবং মুফতি মৌলানা মৌলানা শরীফুল ইসলাম সাইফি, আমার সন্তান এবং আমার সন্তান মুফতিউল হাবিব মৌলানা কাউসার আহমেদ চাঁদপুরি, তাদের এইভাবে নির্দেশ দেয় তাদের নেতৃত্বে বাবা ইসলামদেরকে নিয়ে আপনারা এই মহাপবিত্র রজনীতে রজবন্দিতে মজবুল থাকে। নিশ্চয়ই আপনাদের কালো কালো শাড়ি ফিরে দেন না। রজনীর কদম থেকে, সান্নিধ্য থেকে আল্লাহ তাআলা আপনাদের শাড়ি ফিরে দিবেন না। অচিরেই সত্যের বিজয় হবে, অচিরেই বিজয় জাতীয় পার্টি বিজয় এবং জাতীয় পার্টি বিজয়ের মুকুট আপনাদের মাথায় শুভ পাবে। এটাই আমি আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করতেছি 1 বছরের বেশি দেরি হওয়ার কথা না। দেখা যায় আল্লাহ তাআলা কি করে, আল্লাহ তাদের তরফ থেকে সেটা কবুলিয়ত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই 1 বছরের বেশি সময় যাওয়ার কথা না। এর মধ্যেই জাতীয় পার্টির বিজয় হওয়ার কথা, কারণ আমরা 3 বছর পার দিয়েছি। তাই সামনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আকাশ বাতাস অনুমোদন সৃষ্টি করে ধ্বনিতে ধ্বনিতে মুখরিত করে আল্লাহ ধরিতে বিশ্বরী ফরিদপুর তকবীর ধরিতে তকবীর ধরিতে আকাশ বাতাস প্রকম্পিত করে আমার দেশের নিয়োগ দেওয়া প্রদীপগুলো প্রজ্বলিত করতে হবে। প্রত্যেক হৃদয় রাজ্যের মধ্যে ইমানের চৈতন্যের আগুন আল্লাহ প্রজ্বলিত করতে হবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হবে এবং 5 সেপ্টেম্বর শুক্রবার সেদিনে জুমার নামাজ পড়ে তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই যে অনুষ্ঠান আদি আমরা পালন করবো। জাতীয় পার্টির প্রতি 36তম প্রতিষ্ঠা পার্টি পালন করবো। আমি আশাবাদী যে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সময় দেওয়ার কথা না। এর মধ্যে জাতীয় পার্টি তাহলে আপনাদেরকে পুনরায় আমাদের বিশ্ববিদ্যালয় দিলাম আপনাদেরকে সমর্পণ করা হলো। আল্লাহ দরবারে আপনাদেরকে নিবেদন করা হলো। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, রহমতের সমস্ত হবে
রাত্রে শুরু একটা তোমার অনুষ্ঠান আবার শুরু হবে 1:35 আমার আল্লাহর সাথে মিলিত তার সময় ওই সময় জিয়ারত হবে জিয়ারত হবে এরপর রহমত কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রাত্রি 3টার সময় রহমতের তোমার হবে আল্লাহকে ডাকতে হবে নকল মন্দির করতে হবে তোমার মন্দির করতে হবে করতে হবে এবং যখন নামাজ করতে হবে মন্দির করবে এরপর ফজরের নামাজ কিছু গোচর করতে হবে সম্মিলিত হবে এরপর ফজরের আজান হবে ফজরের আজানের পরে ফজরের নামাজ আনতে পরিবর্তন আমরা বিশেষ করে আপনাদেরকে আমি বিদায় দিয়ে রাখতাম বরং করে দিয়ে আপনারা জাতীয় পার্টি 36তম প্রতিষ্ঠা বার্ষিকী বিজয়ের বার্ষিকী হিসাবে পালনের জন্য ব্যাপকভাবে তাম দেশগুলিকে পবিত্র সাথে সফর বিশ্ব ফাতিহা শরীফ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই খাইছেন জি স্যার খাইছেন সবাই জি যারা খাইছেন হাত তুলে দেখান তো দাদা গানের কল্পনা এসে খাইতে হয় আজকে যে দূর দূরান্ত কষ্ট করে আসছে আমি দোয়া করলাম যা বলার তাই বললাম যা হবার তাই হবে তারপর অপেক্ষায় থাকে প্রস্তুতি গ্রহণ করে ইনশাআল্লাহ খুবই ধন্যবাদ তো আল্লাহ রহমত অভিবাসী ভালো থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আশিকান জাকেরান ভাই এবং পর্দার আলে মা বোনেরা এখনই পবিত্র এশার নামাজের আজান অনুষ্ঠিত হবে আজানের সাথে সাথেই পবিত্র এশার নামাজের জামাত অনুষ্ঠিত হবে আপনারা সকলে নামাজের জন্য কাতার সোজা করেন যাদের ওযু আছে কাতার সোজা করেন আর যাদের ওযু নাই 5 মিনিটের ভিতরে আপনারা সকলে ওযু করে নামাজের জন্য তৈরি হয়ে নেন পবিত্র এশার নামাজের আজান দিবেন মুফতি মাওলানা মারুফ বিল্লাহ সাহেব পবিত্র এশার নামাজের আজান দিবেন এশার নামাজের ইমামতি করবেন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ সাহেব মুফতি আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব তিনি পবিত্র এশার নামাজের ইমামতি করবেন এবং আপনি 2 রাকাত নফল নামাজের সওয়াব হাসিল করবেন এবং বিতির নামাজের পর দরবার শরীফ উপস্থিত যে সকল নতুন ভাই এবং বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন যারা বিশ্বনী আমার কেবলা জাহান হুজুর পাকের এই সত্য তরিকা যারা গ্রহণ করতে চান কেবলা জাহান হুজুর পাকের মুরিদ যারা হতে চান কেবলা জাহান হুজুরের মুরিদ হয়ে বর্তমান জমানার গজব থেকে যারা বাঁচতে চান আজকে এশার নামাজের পর অর্থাৎ বিতির নামাজের পরে হযরত পীর কেবলা জাহান হুজুর পাকের ধারণকৃত পবিত্র জবরিত তরিকা প্রদান করা হবে আপনারা সকলেই তখন তরিকা গ্রহণ করবেন এখন
তরিকা প্রদানের পর উসিলা বাতলে দিবেন, তরিকতের ফয়েজ বাতলে দিবেন মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, দুরূদ শরীফ পাঠ করে দিবেন আলহাজ হাফেজ আব্দুল কাদের সাহেব। এখন আদান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.